প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অণুজীব অধ্যায় থেকে ভাইরাস নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকে দুটি ভাইরাস নিয়ে আমরা আজকে আলোচনা করব। একটা হলো টোবাকো মোজাইক ভাইরাস, যেটা সংক্ষেপে বলা হয় টিএমবি ভাইরাস, আর একটা হলো T2 ব্যাকটেরিওফাজ ভাইরাস। দুটি ভাইরাস আজকে আমাদের আলোচনার বিষয়। তাহলে শুরুতে দেখা যাক টোবাকো মোজাইক ভাইরাস। দেখো, টোবাকো মোজাইক ভাইরাস, এই ভাইরাসটা দণ্ডাকৃতির একটি ভাইরাস, একেবারে লম্বা টাইপের ভাইরাস। দৈর্ঘ্য প্রস্থের 17 গুণ, দৈর্ঘ্য 280 থেকে 300 ন্যানোমিটার এবং প্রস্থ 15 ন্যানোমিটার থেকে 18 ন্যানোমিটার প্রস্থ। তাহলে এটা দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত হলো, তোমরা দৈর্ঘ্য দেখতে পাচ্ছ 280 থেকে 300 ন্যানোমিটার, এবং এটাকে যদি আমরা প্রস্থ এখান থেকে এইটুকু মাপ দিই তাহলে এটা হবে 15 থেকে 18 ন্যানোমিটার হবে তার প্রস্থ, এখান থেকে এই পর্যন্ত 15 থেকে 18 ন্যানোমিটার, এবং দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত যদি দৈর্ঘ্য দিই তাহলে 280 থেকে 300 ন্যানোমিটার। তারপরে ক্যাপসোমিয়ার থাকবে 2130 থেকে 2200টি ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার কী জিনিস দেখে আসি টোবাকো মোজাইক ভাইরাসের। দেখো, ভাইরাসের এই যেগুলো আমরা দেখতে পাচ্ছি আঙুরের থোকার মতো সাজানো, এইগুলোর নাম কিন্তু ক্যাপসিড, এইগুলোর নাম হলো ক্যাপসিড। আর এই ক্যাপসিডের একককে বলা হয়েছে ক্যাপসোমিয়ার, তার মানে এই এক একটিকে বলা হয়েছে ক্যাপসোমিয়ার। ক্যাপসিডের এই এক একটিকে যদি আমরা বোঝানোর চেষ্টা করি তাহলে এই এক একটি নাম হলো ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার, তার আমরা বুঝতে পেরেছি টোটাল এই কালো অংশটুকুর নাম হলো ক্যাপসিড। বাইরের আবরণ থাকে ভাইরাসের, আমরা আগের ক্লাসে আমরা এটা শিখেছি, এবং হলো প্রত্যেকটা ক্যাপসিডের একককে বলা হয়েছে ক্যাপসোমিয়ার। এই ক্যাপসিড এবং ক্যাপসোমিয়ার সবই কিন্তু প্রোটিন দিয়ে তৈরি হয়। তাহলে প্রোটিন ভাঙলে আমরা কি পাই? অ্যামিনো অ্যাসিড। তাহলে ক্যাপসোমিয়ারের অ্যামিনো অ্যাসিডের সংখ্যাটা দেখি। প্রতিটি ক্যাপসোমিয়ারের 158টি অ্যামিনো অ্যাসিড থাকে। তাহলে এখানে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হলো 158টি থাকে তার অ্যামিনো অ্যাসিড। এছাড়াও দেখো, এই টোবাকো মোজাইক ভাইরাসের একটা কিন্তু নিউক্লিক অ্যাসিড হিসেবে রয়েছে হলো আরএনএ। নিউক্লিক অ্যাসিড হিসেবে একটা একসূত্রক আরএনএ কোর। তাহলে এই যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো নিউক্লিক অ্যাসিড, এটা কি আছে? আরএনএ। কেমন আছে? একসূত্রক আরএনএ কোর, এবং এটা কোর হিসাবে রয়েছে, একসূত্রক আরএনএ কোর। কোর অর্থাৎ কি? মজ্জা, অর্থাৎ এর ভেতরে মজ্জার মতো অবস্থান করছে হলো এই আরএনএটি। যেহেতু এটা নিউক্লিক অ্যাসিড, তাহলে নিউক্লিক অ্যাসিড তৈরি হয় আমরা জানি প্রথম নিউক্লিওসাইড, তারপর নিউক্লিওটাইড দিয়ে। তাহলে এটা নিউক্লিওটাইডের সংখ্যা কিন্তু 6500টি নিউক্লিওটাইড থাকে। তাহলে এইটা ছিল আমাদের টিএমবি বা টোবাকো মোজাইক ভাইরাস। এরপরে চলে আসি ব্যাকটেরিওফাজ, T2 ব্যাকটেরিওফাজ। তাহলে ব্যাকটেরিওফাজের একটা শব্দ, ফাজ শব্দের অর্থ কি এটা আমাদের জানতে হবে। ফাজ শব্দের অর্থ হচ্ছে টু ইট বা ভক্ষণ করা, অর্থাৎ যে সমস্ত ভাইরাসরা ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে সেই সমস্ত ভাইরাসকে বলা হয়েছে ব্যাকটেরিওফাজ ভাইরাস। আজকে এমনই একটা ভাইরাস নিয়ে আমরা আলোচনা করব, টি সিরিজভুক্ত একটি ভাইরাস। তো টি সিরিজভুক্ত অনেকগুলো ভাইরাস আমাদের বইয়ে আছে, T2 আছে, T4, T6, এগুলো হলো টি সিরিজভুক্ত ভাইরাস। তার থেকে একটি ভাইরাস নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো T2 ব্যাকটেরিওফাজ। তোমরা পাশের বোর্ডের ছবিতেই অবশ্যই দেখতে পাচ্ছ, এটা হলো T2 ব্যাকটেরিওফাজের একটি ছবি। তাহলে চলো দেখা যাক T2 ব্যাকটেরিওফাজ কি নিয়ে তৈরি হয়েছে। দেখো, এই T2 ব্যাকটেরিওফাজের কিন্তু দুইটি ভাগে প্রধানত ভাগ করা যায়, একটা মাথা, একটা লেজ। আমরা এখান থেকে উপরের যে অংশটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যে অংশটা দেখতে পাচ্ছি, এই অংশটুকুর নাম হলো মাথা। আমরা এই পাশে মাথা লেবেলিং করে দিয়েছি মাথা। তাহলে মাথাটা দেখতে কেমন সেটাও আমাদের জানা দরকার। মাথাটা হলো দেখতে, দেখো, ষড়ভুজাকৃতির গঠন, একেবারে প্রিজমের ন্যায় ষড়ভুজাকৃতির একটি গঠন হলো মাথা। মাথার নিচের যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু হলো লেজ। তাহলে T2 ব্যাকটেরিওফাজকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটি মাথা আর একটি লেজ। মাথা লেজের সংযোগস্থলে আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটার নাম কিন্তু কলার। মাথা লেজের সংযোগস্থলে থাকে হলো কলার। এবার চলে আসি আমরা মাথার মধ্যে কি থাকে। মাথার মধ্যে কিন্তু নিউক্লিক অ্যাসিড থাকে, আর সেই নিউক্লিক অ্যাসিডের নাম কিন্তু ডিএনএ। এই প্রসঙ্গটা আমরা একটু পরে আসছি, ডিএনএ নিয়ে আমাদের একটু ভালো আলোচনা আছে। তারপরে চলে আসি লেজ। লেজটা কিন্তু দেখো একেবারে একটা গোল একটা পাইপের মতো লেজ।
লেজটার নিচের অংশে কি কি থাকে? নিচের অংশে থাকে একটা বেস প্লেট। এখান থেকে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম হলো একটা বেস প্লেট থাকে, বেস প্লেট। আর বেস প্লেটের সাথে এই যে আমরা অংশগুলো দেখতে পাচ্ছি, এই পাশে তিনটা, এই পাশে তিনটা, এই তিনটাকে বলা হয়েছে স্পর্শক তন্তু। স্পর্শক তন্তু, স্পর্শক তন্তু রয়েছে কিন্তু 6টি। এটাও একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এর কোশ্চেন যে কয়টি স্পর্শক তন্তু থাকে আমাদের T2 ব্যাকটেরিওফাজ ভাইরাসে। তাহলে এটা 6টা স্পর্শক তন্তু থাকে, বেস প্লেট থাকে, আর তার নিচে একটু কাটা মতো অংশ আমরা দেখতে পাচ্ছি, এটার নাম কিন্তু স্পাইক। কাটার মতো অংশটুকুর নাম হলো স্পাইক। তাহলে আমরা শুরুতে একবার দেখে আসি। আমরা একটু T2 ব্যাকটেরিওফাজের ছবি দেখতেছিলাম। T2 ব্যাকটেরিওফাজ কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত একটা হলো মাথা, একটা হলো লেজ। আর মাথা লেজের সংযোগ স্থলে থাকে কি? কলার। তাহলে দেখে আসি মাথাটার দৈর্ঘ্য কত আর প্রস্থে কত আছে। দেখো মাথাটা ষড়ভুজ আকৃতির প্রিজমের নাই, এর দৈর্ঘ্য 93 থেকে 100 ন্যানোমিটার। তাহলে মাথার দৈর্ঘ্য হলো 93 থেকে 100 ন্যানোমিটার মাথার দৈর্ঘ্য। আর মাথার প্রস্থ হলো 65 ন্যানোমিটার। 65 ন্যানোমিটার হলো এর প্রস্থ, হলো 65 ন্যানোমিটার, আর দৈর্ঘ্য হলো 93 থেকে 110 ন্যানোমিটার। এটা হলো মাথা। দেখতে কেমন? ষড়ভুজাকৃতি। মাথার মধ্যে থাকে কিন্তু নিউক্লিক অ্যাসিড। তাহলে T2 ব্যাকটেরিওফাজ কিন্তু একটা ডিএনএ ভাইরাস, যেহেতু তার নিউক্লিক অ্যাসিড ডিএনএ থাকে। পাশাপাশি আমরা যেটা টিএমভি পড়েছিলাম সেটা কিন্তু একটা আরএনএ ভাইরাস, কারণ নিউক্লিক অ্যাসিড ছিল তার আরএনএ। কারণ নিউক্লিক অ্যাসিডের পরে ভাইরাসকে দুই ভাগে ভাগ করা হয়, একটা ডিএনএ ভাইরাস আর একটা কিন্তু আরএনএ ভাইরাস। চলে আসি ডিএনএতে। ডিএনএ কিন্তু দ্বিসূত্রক, আমরা দেখতে পাচ্ছি ডিএনএটা দ্বিসূত্রক থাকে। আর ডিএনএতে 60,000 জোড়া নিউক্লিওটাইড। এখানে কিন্তু নিউক্লিওটাইডের সংখ্যা ছিল আমাদের 6,500টি নিউক্লিওটাইড ছিল। আর এখানে কিন্তু 60,000 জোড়া নিউক্লিওটাইড। তোমরা এমসিকিউ এর প্রশ্ন আমি আলাদাভাবে লিখে দিয়েছি, এটা থেকে তোমরা লিখে রাখতে পারো। ডিএনএ দ্বিসূত্রক অণু 60,000 জোড়া নিউক্লিওটাইড থাকে এবং তাতে 150টা জিন থাকে। খুবই ইম্পর্টেন্ট একটি এমসিকিউ, এটা বারবার ভর্তি পরীক্ষাতে আমরা এমসিকিউটা দেখে থাকি। তাহলে একটা দ্বিসূত্রক ডিএনএ অণু 60,000 জোড়া নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়েছে, কারণ এটা দ্বিসূত্রক দেখতেই পাচ্ছি, আর 150টা জিন থাকে। আচ্ছা, এখন প্রশ্নটা হলো যে কি কি তার ক্যাপসিডের অংশ কি কি থাকে আর নিউক্লিক অ্যাসিড কি কি থাকে। দেখো যেটা লাল অংশটা দিয়ে আমরা এঁকেছি ডিএনএ, আর এর বাইরে যত কালো রং দিয়ে আমরা যে অংশগুলো এঁকেছি এগুলো সবই কিন্তু ক্যাপসিডের অংশ। এখানে ক্যাপসিডগুলো কিন্তু ছিল আঙুরের থোকার মতো সাজানো, আর এখানে এই ক্যাপসিডগুলো কখনো প্রিজমের ন্যায় হয়েছে, কখনো লম্বা লেজ হয়েছে, স্পর্শক তন্তু, বেস প্লেট, এগুলো সবই ক্যাপসিডেরই অংশ। তাহলে মাথা, কলার, লেজ, স্পর্শক তন্তু, বেস প্লেট, স্পাইক, এ সবই কিন্তু প্রোটিন দিয়ে তৈরি হয়েছে। মানে এখানেও কিন্তু ক্যাপসিডগুলো প্রোটিন দিয়ে তৈরি হয়, কারণ আমরা ভাইরাস শুরুতেই জানি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন এই দুইটা নিয়ে ভাইরাস তৈরি হয়েছে। তাহলে কি কি থাকে তার নিউক্লিক অ্যাসিডের মধ্যে? থাকে ডিএনএ, আর মাথা, কলা, লেজ, স্পর্শক তন্তু, বেস প্লেট, এ সবই হলো প্রোটিন দিয়ে তৈরি হয়েছে। তাহলে এই ছিল আমাদের টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস এবং T2 ব্যাকটেরিওফাজের বাহ্যিক গঠন এবং গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো আমার অনেক সুবিধার জন্য আমি বোর্ডে লিখে দিয়েছি, তোমরা এগুলো একটু দেখে নিতে পারো। গুরুত্বপূর্ণ ইনফরমেশান বোর্ডে দেওয়া আছে। তাহলে ধন্যবাদ সবাইকে।